السلام عليكم. وعليكم السلام. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله العظيم. اللهم صل وسلم وبارك عليه. محترم সামিন, আমার শারীরিক অসুস্থতার কারণে বেশি কথা বলা আমার জন্য মুশকিল এবং ক্ষতিকর বটে। তবে বন্ধু বান্ধবের কথা রক্ষা করতে গিয়ে বসতে হয়েছে। হযরত খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই সমস্ত আউলিয়া কেরামের মধ্যে বিশেষ একজন, যাদের দ্বারা আল্লাহর মখলুক বহুত উপকৃত হয়েছে। এমনি ভাবে তো জিলানী রহমতুল্লাহি আলাইহির কেরামাত বহু বহু, কেউ কেউ লিখতে খামোখা অনেক কিছু লিখেছেন, কিন্তু হকিকত আমার বিবেচনায় ইমামে তরিকা কাদিরিয়ার ইমাম খাজা আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহির বরকতে এবং তার চেষ্টায়, ওনার আখলাক আচরণে, উনার কথাবার্তায়, ওনার তওয়াজ্জুহাতের বরকতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন। অনেক অমুসলিম মুসলমান হয়ে গেছেন। মুসলিম যারা আমল থেকে গাফিল ছিল, এই অধিক গাফলতের কারণে তারা নামে তো মুসলমান ছিলেন বটে, কিন্তু আমল বলতে তেমন কিছু ছিল না। উনারই বরকতে, উনার চেষ্টায়, উনার মুজাহাদায়, উনার তওয়াজ্জুহাতের বরকতে আল্লাহর বহুত মখলুক উপকৃত হয়েছেন, আমলি জিন্দগি লাভ করেছেন। আমার বলা তো ঠিক না, কিন্তু আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, আউলিয়া কেরামের মধ্যে দরজার দিক দিয়ে এরাই বেশি উপরের দরজা, যাদের তাল্লুক বা নিসবত হযরত সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত বেশি ছিল। খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেহেতু সৈয়দুত তারহাইন ছিলেন, হাসানি হুসেনি, এই বরকতে এবং আল্লাহ তাআলার খাস রহমত হওয়ার কারণে জিলানী রহমতুল্লাহ আলাইহির হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বেশি কুরবত ছিল, নিসবত ছিল, সম্পর্ক ছিল। এরই ফলে তার বরকতে আল্লাহর বন্দারা অনেক হেদায়েত লাভ করেছে। আল্লাহ পাক উনার দরজা, কেউ কেউ বলতেও বুঝলেন উনাকে কাদিরিয়া তরিকার ইমাম বলায়, কেউ কেউ মনে করেন এর আগে কাদিরিয়া তরিকা। মনে রাখবেন, যত তরিকা সুলুকের সবটির সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সম্পর্ক না হইলে এটা কোনো সহি তরিকাই হবে না, এবং আল্লাহর সাথে সম্পর্ক হওয়া তো সম্ভবই না। তাই এর অর্থ এই নয় যে তরিকা আগে ছিল না, বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আবিষ্কার, তা না, আগেও ছিল, কিন্তু ওনার দ্বারা যেহেতু খেদমত বেশি হয়েছে, এই তরিকার প্রসার বেশি ঘটেছে, বিদায় তানকে ইমামের তরিকা বলা যায়। যেমন খাজা নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগেও তানার নকশবন্দি তরিকা ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আগেও চিশতিয়া তরিকা ছিল। ওনাদের দ্বারা যে তরিকার খেদমত বেশি হয়েছে, সেই
এক একজনকে ওই তরিকার ইমাম বলা হয়। এই হিসাবে কাদেরি তরিকার ইমাম ছিলেন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইলমি আমলি বহু উপকার হয়েছে ওনার দ্বারা। ঠিক মুজাদ্দিদি তরিকা নাম হয়েছে মুজাদ্দিদ আল-ফিসানের মতে। এর মানে আগে তরিকা ছিল না তা নয়, ওনার দ্বারা তরিকার প্রসার লাভ হয়েছে বহুত বেশি, ফলে ওনার তরফে নিসবত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ওনার দরজাকে আরো বাড়িয়ে দিন এবং ওনার ওসিলায়, ওনার বরকতে, ওনার আলোচনার বরকতে, ওনার সাথে আমাদের দিলের মহাব্বতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরবত নসিব করেন এবং এরই ফলে যেন আমরা হকি ঈমান লাভ করতে পারি। এতটুকু বলি আমার কথা শেষ